রাজধানীর বংশাল থানার আল জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক সহ অর্ধশত শিক্ষার্থী। এর মধ্যে 10 জন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। শুক্রবার দুপুরে শিক্ষার্থীদের জন্য মাদ্রাসায় খাবার দিয়ে যায় একটি সংগঠন। রাতে সেই খাবার পরিবেশন করা হলে পরদিন সকাল থেকে অসুস্থ হতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে তাদের পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ওই খাবার খাওয়ার পর অর্ধ শতাধিকের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। দুপুরে তারা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে 4টা নাগাদ আমাদের আরেকটা দাওয়াতের খাবার আসে। সেটা হচ্ছে গরুর বিরিয়ানির এক ডেক আমাদের মাদ্রাসায় আসে। 8টা নাগাদ সেখান থেকে ছাত্রদেরকে খাওয়ানো হয়েছে। তো খাওয়ার পরে তখন হালকা গরম ছিল, ওরকম অত ছিল না। সেখান থেকে খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা কিছু শুনলাম যে কারো পেটে ব্যথা করতেছে। আর দিনে 10টার দিকে দেখলাম অনেকেই বাথরুমে যাতায়াত করতেছে, অর্থাৎ শুয়ে পড়ছে। তো যখন দেখলাম যে আরও কিছু ছাত্রের বমি হচ্ছে প্লাস পেট ব্যথা করতেছে, তখন আমরা দেরি না করে সাথে সাথে মিটফোর্ড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল, এই 2 হাসপাতালে আমাদের ছাত্রদেরগুলো নিয়ে আসি।